মহারিষি ভৃগু স্বয়ং বিষ্ণুর বুকে লাথি মেরেছিলেন, আর সেখানে তো মা লক্ষ্মীর বাস। মা লক্ষ্মী অপমানে আহত হলেন, মনের কষ্টে ত্যাগ করলেন বৈকুণ্ঠ, সোজা চলে এলেন পৃথিবীতে। আর এখানেই নাকি দাঁড়িয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির, তিরুপতি বালাজি মন্দির। কিন্তু এই মন্দির এত ধনী কেন জানেন? এখনো বিষ্ণু বিয়ের ঋণ শোধ করছেন। মাতা লক্ষ্মীকে বিয়ে করার পর বিষ্ণুর অনেক ঋণ হয়ে যায়। আর তারপর কি হলো, সেই অলৌকিক গল্পই তো আজকে বলবো আপনাদের। বৈকুণ্ঠ ছেড়ে মাতা লক্ষ্মী সোজা চলে এলেন পৃথিবীতে। দক্ষিণে তখন এক রাজা ছিলেন, আকাশ রাজা। একদিন তিনি জমিতে কুড়াল চালাচ্ছিলেন। হঠাৎ মাটি ফেটে বেরিয়ে এলো এক অপূর্ব পদ্মফুল, আর সেই পদ্মের মধ্যেই ছিল এক দিব্য কন্যা। রাজা তার নাম দিলেন পদ্মাবতী। আসলে তিনি মা লক্ষ্মীর অবতার। রাজা তাকে নিজের কন্যার মতো বড় করে তুললেন, স্নেহে আদরে ভরিয়ে দিলেন। আর ওদিকে মা লক্ষ্মীকে ছাড়া ভগবান বিষ্ণু হয়ে উঠলেন গভীরভাবে ব্যাকুল। খুঁজতে খুঁজতে তিনি চলে এলেন তিরুমালা পাহাড়ে। সেখানে তিনি গভীর ধ্যানে মগ্ন হলেন, এমনকি একটি পিঁপড়ের ঢিপির ভেতরেই অবস্থান করতে লাগলেন। একদিন এক গাভী এসে অনুভব করল যে এখানে স্বয়ং ভগবান আছেন। সে প্রতিদিন নিজে থেকেই দুধ দান করতে লাগলো। কিন্তু গাভীর মালিক এই দৃশ্য দেখে একেবারে রেগে গেলেন। ক্রোধে তিনি ছুঁড়ে মারলেন একটি কুড়াল, আর গাভীকে রক্ষা করতে তখনই পিঁপড়ের ঢিপি থেকে বেরিয়ে এলেন স্বয়ং বিষ্ণু। সেই কুড়াল গিয়ে লাগে তার মাথায়, আর সেই আঘাতেই মাথার একাংশ চুলহীন হয়ে যায়। ভগবানের এই কষ্ট দেখে ভক্ত নীলাদেবী আর এক মুহূর্ত দেরি করলেন না। নিজের সুন্দর চুল কেটে তিনি ভগবানের মাথায় অর্পণ করলেন। ভক্তের এমন নিঃস্বার্থ রূপ দেখে ভগবান বিষ্ণু তাকে বরদান করলেন যে কলিযুগে যে ভক্ত তার কাছে চুলদান করবে তার অহংকার ও পাপ নষ্ট হয়ে যাবে। এরপর ভগবান বিষ্ণু শ্রীনিবাস রূপে পদ্মাবতীকে বিয়ে করলেন, আর এইভাবে আবার মিলন হলো লক্ষ্মী ও নারায়ণের। কিন্তু এই বিয়ের জন্য ভগবান কুবেরের কাছ থেকে ঋণ নিয়েছিলেন, আর বিশ্বাস করা হয় সেই ঋণ নাকি এখনো শোধ হচ্ছে। আজও তিরুপতি বালাজি মন্দিরে ভক্তরা দান করেন, কেউ অর্থ, কেউ চুল, কেউ নিজের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু অর্পণ করেন, এই বিশ্বাসে যে ভগবানের কাছে দান করলে নিজের জীবনের ঋণ, কষ্ট আর পাপ ধীরে ধীরে দূর হয়ে যায়। এই কাহিনী শুধু এক দেবদেবীর গল্পই নয়, এটা বিশ্বাস, ভক্তি আর ত্যাগের এক অপূর্ব উদাহরণ, যেখানে ভগবানও ভক্তের ভালোবাসায় ঋণী হয়ে যান, আর ভক্তরা সেই ভালোবাসা দিয়েই তার ঋণ শোধ করতে থাকেন যুগের পর যুগ। ভগবান বিষ্ণুকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে কমেন্টে জয় বালাজি লিখে জানান, আর ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে এই পবিত্র কাহিনী আরো মানুষের হৃদয়ে পৌঁছে যায়। আর আমাদের কন্টেন্ট কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।